ঈদের দিনেও থামেনি আগুন, ইরান ইসরায়েল সংঘর্ষে নতুন ধাপ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দমুখর দিনেও মধ্যপ্রাচ্যের আকাশে শান্তির কোনো বার্তা শোনা যায়নি, বরং যুদ্ধের উত্তাপ আরও তীব্র হয়েছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ নতুন মাত্রা পেয়েছে। একই সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও নেতৃত্বাধীন জোট। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রে জানা গেছে, ঈদ উল ফিতর ও নওরোজকে কেন্দ্র করে ইরান তাদের সামরিক অভিযানের এক নতুন ও আরও বিধ্বংসী ধাপ শুরু করছে, যাকে তারা প্রতীকীভাবে শক্তি প্রদর্শনের সময় হিসেবে বেছে নিয়েছে। এই সময়ে একাধিক দফায় ইসরায়েলি লক্ষ্যবস্তু এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটির দিকে মিসাইল হামলা চালানো হয়েছে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। অপারেশন ট্রু প্রমিস ফোন নামে পরিচিত সামরিক অভিযানের সর্বশেষ ধাপে, যা ৭২তম পর্যায় হিসেবে উল্লেখ করা হচ্ছে, ইরানের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে। বিশেষ করে দেশটির কেন্দ্র এবং উত্তরাঞ্চলে একাধিক আঘাত হানা হয়েছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলায় ব্যবহৃত ইমাত এবং বহুস্তরীয় ওয়ারহেড সম্মিলিত গাদার মিসাইলগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য ডিজাইন করা। এর ফলে এই আক্রমণগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই অভিযানের একটি বিশেষ দিক ছিল এর প্রতীকী বার্তা। ইরান দাবি করছে তাদের প্রথম মিসাইলটি শুধু সামরিক লক্ষ্য নয়, বরং একটি বার্তা বহন করছিল। বিশেষ করে আরব তরুণদের উদ্দেশ্যে পাঠানো এই বার্তায় বলা হয়, তোমাদের উপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চলছে, কিন্তু আমরা প্রতিরোধ করছি। এই ধরনের বার্তায় ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক নয়, আদর্শিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকেও এই সংঘর্ষকে ব্যবহার করতে চায়, যা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করছে। এর আগেও ২০ মার্চ পারস্য নববর্ষ উপলক্ষে ইরান একাধিক আক্রমণ চালায়, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল তেল আবিব এবং রিশন লেজিয়ন অঞ্চলের ড্রোন ও মিসাইল হামলা। এসব হামলা শুধু ইসরায়েলেই সীমাবদ্ধ থাকেনি, বরং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে, যার মধ্যে রয়েছে কুয়েতের আলী আল সালেম, সৌদি আরবের আল খারাস এবং ইরাকের ভিক্টোরি বেস। এসব স্থানে ড্রোন এবং ভারী মিসাইল ব্যবহারের ফলে সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। যুদ্ধের প্রায় ৩ সপ্তাহ অতিক্রম করার পর ইরান তাদের কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে বলে ধারণা করা হচ্ছে। শুরুতে সীমিত হামলার মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেও পরবর্তীতে বাস্তব অভিজ্ঞতা এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা বিশ্লেষণ করে তারা নতুন ধরনের অস্ত্র ও কৌশল প্রয়োগ করছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই ধাপে ইরান যে ধরনের সমন্বিত হামলা চালাচ্ছে তা নির্দেশ করে যে তারা দীর্ঘমেয়াদী সংঘর্ষের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং প্রতিপক্ষকে চাপে রাখতে চায়। শুক্রবার রাতে পরিচালিত ৭০তম ধাপের হামলাও ছিল অত্যন্ত সমন্বিত, যেখানে একযোগে প্রায় ৫৫টি স্থানে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। এই আক্রমণের মধ্যে মধ্যপ্রাচ্যের একাধিক গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটি যেমন আল ধাফরা, এরবিল এবং আল খারজ অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি ইসরায়েলের হাইফা, খোদেরা এবং কিরিয়াত অঞ্চলেও হামলা চালানো হয়েছে। ইরানের দাবি অনুযায়ী এসব আঘাতে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা কঠিন। ইরানের রাষ্ট্রীয় ও সামরিক মহল এই হামলাগুলোকে নিজেদের জনগণের জন্য ঈদের উপহার হিসেবে তুলে ধরছে, যা একদিকে অভ্যন্তরীণ সমর্থন জোগানোর জন্য প্রচেষ্টা, অন্যদিকে প্রতিপক্ষের প্রতি কঠোর বার্তা। ইসরায়েলকে উদ্দেশ্য করে তারা সতর্ক বার্তা দিয়েছে যে এই সংঘর্ষ চলতে থাকবে এবং তাদের আকাশে সাইরেনের শব্দ থামবে না। এই ধরনের বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে এবং শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে দূরে ঠেলে দিচ্ছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও এই সংঘর্ষের প্রভাব পড়তে শুরু করছে। বিশেষ করে রাশিয়া এর অবস্থান নতুন করে আলোচনায় এসেছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বিবৃতিতে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বলছেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের পাশে থাকবে। তিনি ইরানের জনগণের জন্য শক্তি কামনা করেন এবং ইঙ্গিত দেন যে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক আরও গভীর হতে পারে। রাশিয়া দীর্ঘদিন ধরেই ইরানের মিত্র হিসেবে পরিচিত এবং চলমান সংঘর্ষে তাদের এই অবস্থান অনেক বিশ্লেষকের কাছে তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, যদি রাশিয়া সরাসরি সামরিক সহায়তা বা রসদ সরবরাহ শুরু করে, তবে এই সংঘর্ষ আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে এবং বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে।
এর ফলে এটি শুধু আঞ্চলিক নয়, আন্তর্জাতিক সংকটে পরিণত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঈদের আনন্দ আর উৎসবের আবহ যেখানে মানুষের মনে খুশির সুর বয়ে আনার কথা, ঠিক সেই মুহূর্তেই মধ্যপ্রাচ্যের আকাশ যেন রক্ত লাল আতঙ্কে ঢেকে যায়। উৎসবের হাসি মিলিয়ে গিয়ে শুরু হয় ধ্বংসের এক বিভীষিকাময় অধ্যায়। রবিবার ভোরের অন্ধকার ভেদ করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর একের পর এক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে ধেয়ে আসে, আর মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দক্ষিণাঞ্চলের শহরগুলোতে শুরু হয় আতঙ্ক আর ধ্বংসের এক অবিশ্বাস্য দৃশ্য। ভোরের আলো ফোটার আগেই আকাশে সাইরেনের শব্দ ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষ ঘুম ভেঙে আতঙ্কে দৌড়াতে থাকে নিরাপদ আশ্রয়ের খোঁজে, কিন্তু তার আগেই কয়েকটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে দক্ষিণাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহরগুলোতে। বিশেষ করে আরাদ শহরে আঘাত হানার পর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ রূপ নেয়। বিস্ফোরণের শক্তিতে চারপাশ কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে বহুতল ভবনগুলো ভেঙে পড়ে, রাস্তাঘাট ধ্বংস হয়ে যায়, আর পুরো এলাকা পরিণত হয় এক ধ্বংসস্তূপে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এই বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও তা অনুভূত হয়েছে। আগুন আর ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অসংখ্য মানুষ। উদ্ধারকারীরা প্রাণপণ চেষ্টা চালালেও পরিস্থিতি এতটাই জটিল ছিল যে দ্রুত কাউকে উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকে, আর সেই আগুনের লেলিহান শিখা যেন পুরো অঞ্চলকে গ্রাস করে ফেলতেও উদ্যত হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রাথমিকভাবে হামলা প্রতিহত করার চেষ্টা করলেও সব ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করতে বাধ্য করছে কর্তৃপক্ষ। এতে করে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় বহুগুণ। সরকারি সূত্রে জানা গেছে এই হামলায় কয়েকজন নিহত হয়েছেন এবং বহু মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুধু আরাদ শহর নয়, হামলার প্রভাব পড়ছে দিমোনা, ইলাদ সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে, যেগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শহরেই আতঙ্ক আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়ছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে বাংকারে আশ্রয় নিচ্ছে, কেউ কেউ শহর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু চারদিকে যুদ্ধের গন্ধ আর নিরাপত্তাহীনতা তাদের সেই চেষ্টাকেও কঠিন করে তুলছে। এই পরিস্থিতিতে ইসরায়েল সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে জনগণকে ঘরে থাকার এবং জরুরি প্রয়োজনে ছাড়া বাইরে না বের হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই হামলা তাদের প্রতিরক্ষামূলক পদক্ষেপের অংশ এবং এটি কেবল শুরু। তারা তাদের সার্বভৌমত্ব রক্ষায় আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। এই বক্তব্য মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক মহলও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক কঠোর প্রতিক্রিয়ায় জানিয়ে বলেছেন, এই হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রতিটি প্রাণহানির হিসাব নেওয়া হবে এবং দায়ীদের এমন মূল্য দিতে হবে যা তারা কল্পনা করতে পারবে না। তার এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে। ইসরায়েলি মন্ত্রিসভা ইতিমধ্যে জরুরি বৈঠকে বসেছে, যেখানে পরবর্তী সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। সূত্র বলছে, খুব দ্রুতই পাল্টা হামলার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকেরা মনে করছেন, এই সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায় তাহলে তা আঞ্চলিক সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক রূপ নিতে পারে। বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে তেলের দাম বৃদ্ধি এবং বাণিজ্যিক রুটগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। বর্তমানে আরাদ সহ আক্রান্ত শহরগুলোতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের খোঁজে কাজ করছেন উদ্ধারকর্মীরা। হাসপাতালগুলোতে বাড়তি চাপ তৈরি হয়েছে, রক্তের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। সাধারণ মানুষও এগিয়ে আসছেন সহায়তার জন্য, কিন্তু পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে